হ্যালো, কোথায় এসেছি আজকে? কেন এসেছি? ক্রমশ প্রকাশ। আজকে আমরা চলে এসেছি মিঠু চক্রবর্তীর বাড়ি। এক এক করে অনেককেই ঢুকতে দেখছি। কি ব্যাপার বলুন তো? আরে, আমাদের ডিরেক্টর সাহেবও হাজির দেখছি। এরা আবার এখানে কি এক্সপেরিমেন্ট করছে? ভালোই আড্ডা জমেছে দেখছি। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি। বাবু হাঁকে নড়ে, চলে আয় ওপরে। চলুন তো দেখি ব্যাপারখানা কি। নমস্কার, আমি সজল কুমার বিশ্বাস। নমস্কার, আমি মল্লিকা সিংহ রায়। আজকে আমাদের বেলা শেষের গানের প্রিমিয়ার হলো। এইটা আমরা করলাম আমাদেরই পরিবারের সদস্য মিঠু চক্রবর্তীর বাড়িতে। এই যে আমাদের প্রিমিয়ারটা আজকে হলো একদম ক্লোজ ডোর প্রিমিয়ার। আমাদের পরিবারে আরো অনেক সদস্য আছেন, তাদের হয়তো মন খারাপ হবে যে কেন সবাইকে ডাকা হয়নি, কিন্তু যারা এই ছবিটার সঙ্গে যুক্ত ছিলেন আজকে শুধুমাত্র তাদের নিয়ে আমরা একটা ঘরোয়াভাবে প্রিমিয়ার করলাম। তা এই যে ছবিটা, এই ছবিটা করার পিছনে মূল উদ্যোক্তা বলতে গেলে আমাদেরই এক পরিচিত দাদা, যিনি আমাদের সঙ্গে যুক্ত, সুমাল্য চট্টোপাধ্যায়। সুমাল্যদার বিশেষ কিছুদিন আগেই আমাদের ছেড়ে চলে গেছেন। তা এই বেলা শেষের গান তারই স্মৃতির উদ্দেশ্যে আমরা নিবেদন করলাম। কারণ ছবিটা যখনই চলবে প্রথমেই আমাদের শ্রদ্ধা বৌদির ছবিটি সেখানে রয়েছে এবং তারই গাওয়া গান দিয়ে আমরা ছবিটা শুরু করেছি। আর গল্পের বিষয়বস্তুর যে ভাবনাটা সুমাল্যদা, সেই গল্পটাকে চিত্ররূপ করেছেন মল্লিকা সিনহা রায়। আর যেটা ব্যাপার, গল্পটা যখন শুনলাম, যেটা শুনেছি গল্প বলবো না, উনি যে ভাবনাটা বলেছেন সেটা একদমই বাস্তব বাস্তব জায়গা থেকে নিয়ে উনি কতগুলো ঘটনা আমাদের বলেছেন, সেটা থেকে চিত্ররূপ দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে যারা অভিনয় করেছে, আমার তো মনে হয় সবাই খুব ভালো অভিনয় করেছে। মানে আমরা যাদেরকে পেয়েছি কাস্টিং এ, যাদের নেওয়া হয়েছে, প্রত্যেকে খুব ভালো অভিনয় করেছে। দারুণ, সত্যি যেটা বলেছে। কারণ আমরা এই চরিত্রগুলোর ভিতরে অনেকেই এখানে অভিনয় করে, কিন্তু তাদের ভিতরে একটা সুপ্ত ইচ্ছা, ঠিক মনের মতন চরিত্র হয়তো তারা পায় না। হ্যাঁ, তা মিঠুদি যে প্রধান চরিত্র এখানে করেছে, মিঠুদি আমাদের কাছে বলেওছে যে এরকম ধরনের একটা বড় চরিত্র সে আগে কখনো করেনি, এবং তার নিজের বক্তব্য থেকেও আপনারা বুঝতে পারবেন যে করে তিনি যথেষ্ট আনন্দ পেয়েছেন। সুমাল্যদা, আমরা আরো যারা পেয়েছি, আমাদের এরকম ছাত্রছাত্রী যারা এখানে কাজ করছে, বিশেষ করে সর্বজিৎ। আর একটা নতুন যেটা খুব ভালো লাগলো, একটা নেগেটিভ চরিত্রে যেখানে সুতপা, হয়তো অনেকেরই রাগ হবে ওর চরিত্রটা দেখে, আমার ভয়ও লাগছে বাড়িতে আর ঢুকতে দেবে কিনা ওর মা। সেরকম ভাবে ও নিজেকে তুলে ধরেছে গল্পটার মধ্যে, অসম্ভব ভালো। আর একজনের কথা না বললে নয়, সেটা হচ্ছে অমিত। অমিতকে আমরা বহু সিরিয়ালে আমরা দেখি, ছোট ছোট চরিত্রে সে অভিনয় করে। তা আমি এবং মল্লিকা সিনহা রয় দুজনে আলোচনা করছিলাম যে প্রত্যেক একটা এখনকার যে সিরিয়াল করতে গেলে কি হয়, একটা ছাঁচে ফেলে দেওয়া হয়, এর বাইরে তাকে নতুন ভাবে কিছু তুলে আনা বা কিছু করা হয় না, ভাবা হয় না ভাবা সেভাবে হয় না। ঠিক তাই। কাউকে নিয়ে। তা এবার একটা দারুণ একটা সিরিয়াস কিন্তু নেগেটিভ, নেগেটিভটা যে ডায়ালগের মধ্যে নয়, এমন কিছু নয়, খুব মিষ্টি মুখে যেমন ছুরি চালানো, খুব দারুণ সুন্দর করেছে। অ্যাজ এ আর ডিরেক্টর হিসেবে আমরা সত্যি খুব প্লিজ ওর কাছে,
খুব আর খুশি। একটা কথা বলছি, আজকে আমরা মিস করছি কোয়েলকে, হ্যাঁ। যে হচ্ছে মিঠুদির মানে দেবী বলে যে মেন চরিত্রটা, তার কম বয়সী চরিত্রটা করেছে। তো কোয়েল শুটিং থাকার ফলে আসতে পারেনি, তো কোয়েলকে মিস করছি আর অনিতাদিকে মিস করছি। অনিতাদি মায়ের চরিত্রটা করেছেন। তো ওই দুজন থাকলে আজকে আমাদের প্রিমিয়ারটা ষোলো বলা একদম জমজমাট হয়ে যেত আরো বেশি। আর এখনো বাকি আছে, যেমন আমাদের মধ্যে পেয়েছি সুদীপ্ত দা। সুদীপ্ত দা একজন বর্ষিয়ান অভিনেতা, অনেক সিরিয়াল, তারপর হচ্ছে শর্ট ফিল্ম, এগুলোতে উনি অভিনয় করেন। তা সুদীপ্ত দাকেও আমরা পেয়েছি। তার একটা ছোট্ট, কারণ আমাদের গল্পটাই ছোট, সেখানে সবারই ছোট ছোট চরিত্র, কিন্তু ওইটুখানির মধ্যেই তিনি কিন্তু আমাদের মন জয় করেছেন, ভালো লেগেছে। আর এগুলো গেল তো আমাদের অভিনেতা বা অভিনেত্রীদের কথা। এর বাইরেও আমরা আমাদের মেকআপ আর্টিস্ট ইন্দ্রজিৎ, সেও কিন্তু যথাযথভাবে আমাদেরকে, মানে সেই যারা শিল্পী তাদেরকে সাজাবার চেষ্টা করেছে। আর আরেকজনের কথা না বললেই না, নয়। সেটা আমি বলবো। আচ্ছা। সেটা হচ্ছে এই যে আমার পাশে বসে আছে আমাদের কস্টিউমেডি সুপর্ণা, খুব ভালো কাজ করেছে। কারণ মূলত হচ্ছে ও অভিনয়ের মেয়ে, সুন্দর গান করে। কিন্তু এই যে নতুন দায়িত্ব একটাও নিয়েছে না, যে আমাদের ছবিগুলোতে তো কাজগুলো ভাগ করে নিতে হয়, সবটাই তো আমি আর সজলদা করতে পারি না, করে উঠতে পারি না। কিন্তু সুপর্ণা একদম অত্যন্ত দক্ষতার সাথে এর আগেও আমাদের সাথে কাজ করেছে। এটাতে তো মানে একদম নিখুঁত ভাবে করেছে। আগের ছবিতেও আমি পুরো চোখ বন্ধ করেছিলাম, কাজের দিন আমি কিছু টের পাইনি। কাজে আর একজন আমাদের সঙ্গী তৈরি হচ্ছে। থ্যাংক হ্যাঁ। ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর আবার এখনো বাকি রয়ে গেছে আমাদের যারা অভিনেতা, সে হচ্ছে সন্তোষ লালা। এই যে কুমার গল্পের যে হিরো, তার ছোট্ট হিরো হচ্ছে সন্তোষ। আর আমরা হিরোইনকে পাইনি, সেটা বলেইছি আগে, যে তার শুটিং এর জন্য সে আজকে অনুপস্থিত থেকেছে। আর একজনকে পাইনি, অনিতাদি। সন্তোষও দারুণ, সত্যি। ওর কতগুলো জিনিস, ও একটা যা কিছু করে, ও নিজেও বলেছে ওকে একটু ভিলেন চরিত্রে ওকে বেশি খুঁজে পাই আমরা। আমাদের যে ছবি অন্তরালে, সেখানেও কিন্তু ও ভিলেনের চরিত্রই করেছে। কিন্তু ওকে দিয়ে একটা সুন্দর প্রেমিকের ক্যারেক্টারও করানো যায়। আমরা তো বারবার বলছি না, আমরা একটা এক্সপেরিমেন্ট করে চলেছি, যে যেটা নয় সেটা তাকে তুলে না। তার সন্তোষকে আমরা সেইভাবে চেষ্টা করেছি। তার সন্তোষ কি বলবো, মানে এতটাই কাজ পাগল ছেলে। ও নিজে আমাকে রাত্রিবেলাতে আমাকে মল্লিকা দিকে ফোন করছে, আমার হচ্ছে তো, দেখো তো এইটা, এই যে ডেডিকেশন, মানে দারুণ দারুণ। ও অনেক দূর পর্যন্ত যাবে, একটা লম্বা রেসের ঘোড়া। হ্যাঁ, খুব ভালো সন্তোষ, খুব ভালো লেগেছে তোমার এটাও। আচ্ছা, আমরা সর্বজিতের কথা তো বললাম, হ্যাঁ, চায়ের দোকানে যেটা বলেছি। করেছে। আচ্ছা, বলেছি সর্বজিৎ, তো, হ্যাঁ। সর্বজিৎকে একবার বলি। সর্বজিৎ হচ্ছে আমাদের স্টুডেন্ট। হ্যাঁ, ও অনেক স্বপ্ন নিয়ে এখানে এসছে আমাদের সঙ্গে কাজ করার। আমাদের অন্তরালে তো ও অভিনয় করেছে, অন্তরালে করেছে, দাগেও একটা ছোট্ট পাঠ করেছে। আস্তে আস্তে ছেলেটা মানে আগে তৈরি থেকে হচ্ছে অনেক অনেক। উন্নতি করেছে। এবং এই ছবিতে ও যে ক্যারেক্টারটা করেছে, মানে আমার তো মনে হচ্ছে ও বোধহয় বেস্ট করেছে, হ্যাঁ, এটা আমার ধারণা। একদম একদম, অ্যাজ এ ডিরেক্টর হিসেবে তো আমাদের একটা ভিউ থাকে, যদি নাম্বার ওয়ান যদি দিতে হয় সে হচ্ছে সর্বজিৎ। হ্যাঁ, আর তার সঙ্গে তো আসলেই প্রত্যেকে প্রত্যেকে খুব ভালো। আচ্ছা, আর একটা কথা কিন্তু বলতে হবে, সেটা হচ্ছে এটা তো গেল আমাদের ছবির কলাকুশলী একদম। শিল্পী, মানে সব টেকনিশিয়ান নিয়ে হুম, সবকিছু নিয়ে, হুম, যাদের সহযোগিতা ছাড়া আমরা হয়তো শুটিংটা করতে পারতাম না। একদম। তার মধ্যে একজন হচ্ছেন অনিতাদি, যার বাড়িতে আমরা শুটিংটা করেছি। অনিতাদি আজকে আসতে পারেননি। কিন্তু আর আর যে দুজন মানুষ আছে যারা ক্যামেরার পেছনে আছে, তাদের কে কেউ দেখতে পায়নি, সেটা হচ্ছে সমর আর রুশনা। এখানে সমর আছে। সমর দারুণ। ও হচ্ছে আমাদের স্টুডেন্ট, কিন্তু ঘটনা হচ্ছে ও আমাদের মাঝে থেকেছে এবং সমস্ত ব্যাপারে ওর উৎসাহ এবং উষ্ণা, যার কথা না বললে নয়। ও কিন্তু আমাদের পরিবারের সদস্য নয়, কিন্তু আড়াল থেকে সমরকে কিন্তু সাপোর্ট করে চলেছে। ওর বাড়িতে গেছিলাম যখন শুটিং করতে, আমরা যেখানে যখনই যাই, চালচিত্র নিজের এই খরচাটাই করে, কিন্তু আমাদের একটা পয়সাও খরচা করতে দেয়নি। এবং সব থেকে বড় কথা, সকাল থেকে উঠে নিজের হাতে রান্না করে আমাদের সবাইকে খাইয়েছে, আন্তরিক। আমার এত ভালো লেগেছে যে ওদের না বললে নয়। সুতরাং এই যে চালচিত্র একটা পরিবার, সেই পরিবারটা সত্যি এরা পরিবার করেই রেখে দিয়েছে, এই খুব ভালো লাগে। ঠিক আছে, আগামী দিনে দেখা যাক আমরা আরো কিছু ছবি তৈরি করতে পারি কিনা।
বেলা শেষের গান সবাই দেখুন, সবাই তাদের মতামত জানান আমাদের ইউটিউব চ্যানেলে। তাদের বক্তব্যগুলো জানলে আমরা নিজেদের শুধরে নিয়ে পরবর্তী কাজগুলো আরো ভালোভাবে করতে পারবো। অবশ্যই জানাবেন, কিন্তু আপনাদের উৎসাহই আপনাদের প্রেরণা আমাদের। আর একটা কথা, সবাই কিন্তু সাবস্ক্রাইব করবেন, যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন যদি ভালো লাগে। অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন, লাইক দেবেন, সবাইকে বলবেন আমাদের কথা। অবশ্যই। নমস্কার। নমস্কার। আমার খুবই ভালো লেগেছে, আস্তে আস্তে চালচিত্রের যে কোয়ালিটি অফ প্রোডাকশন সেটা ভালো হচ্ছে, কিন্তু কয়েকটা জিনিস আমি একটু বলতে চাই যেটা করলে আরো যাতে পরবর্তীকালে ভালো হয়। তার মধ্যে এক হচ্ছে গিয়ে যেই মানে যিনি মেয়ে হয়েছিলেন না, মানে মেন যে ক্যারেক্টার তার যে মেয়ে হয়েছিলেন তার যে হাজবেন্ড, তাকে একটু মানে কাছাকাছি বয়সের করলে ভালো হতো। বাকি খুব সুন্দর হয়েছে। তাও চায়ওয়ালার কমিক টাইমিং আমার খুব ভালো লেগেছে। তারপর সবই, গল্পটা তো খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে। আমরা যেহেতু সবাই একসাথে কাজ করছি, সেই কাজের সুবাদে ওখানে আমাদের কিছুটা সবাই মিলে কাজ করেছি। সিনেগ্রাফি, সাউন্ড সবকিছুই ভালো, এবং সব থেকে ভালো যেটা হচ্ছে কনসেপ্টটা করা হয়েছে, সেই কনসেপ্টটা খুব সুন্দর করা হয়েছে। আরেকটা যেটা জিনিস ভালো লেগেছে যে অনেক বছর পর যে একজন তার পুরনো সঙ্গীকে খুঁজে পেয়েছে এবং সেখান থেকে সে আবার নতুন করে যাত্রা শুরু করেছে, এই কনসেপ্টটা সত্যিই খুব ভালো লেগেছে। খুব ভালো। প্রথম কিছু সিনে আমি সত্যি ইমোশনাল হয়ে গেছিলাম, মানে যেভাবে দেখানো হয়েছে ইমোশনসটা, এবং মেয়ের রোল যিনি করেছেন আমার প্রচন্ড ন্যাচারাল লেগেছে, মানে ভীষণ ফ্ললেস, সেটা ভীষণ সুন্দর। আর একটা যেটা আমার লেগেছে যে ছেলের যে বাবা, সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছিল আরো একটু যদি ভারী, মানে আগেকার দিনে আমরা যেরকম দেখেছিলাম যে একটা ডমিনেটিং, একটা অ্যাংরি একটা ব্যাপার, কিন্তু স্টিল ট্রাইং টু কন্ট্রোল দ্য চাইল্ড, ওই জিনিসটা। তাছাড়া ওভারঅল কনসেপ্টটা ভীষণ ভীষণ সুন্দর। সত্যি এই বেলা শেষের কনসেপ্টটা যদি প্রত্যেক ঘরে ঘরে তাদের সন্তানরাও ভাবে, তাহলে জিনিসটা খুব ভালো। মানে আশ্রমে না দিয়ে যদি তাদের আশ্রয়ে রাখে, এই জিনিসটা ভাবাটা খুব প্রয়োজন। আপনি তো এই বেলা শেষের গানে যে মেন অভিনয় করেছেন মিঠু চক্রবর্তী, ওনার হাজবেন্ড। একদম। আপনার এবার বলুন ছবিটা দেখে কিরকম লাগলো ওভারঅল? অনেক ফ্যামিলির মধ্যে এটা রয়েছে, সেটা এইভাবে একটা সেলুলার্ডের মধ্যে যেটা জিনিসটা ফোটানো হয়েছে, ওভারঅল ইজ ভেরি গুড। এবং আমার ইন্ডিভিজুয়ালি আমি বলবো না, বাট প্রত্যেকের অভিনয় আমার ভীষণই ভালো লেগেছে, ছোট থেকে বড় অবধি যারা সিনিয়র যারা রয়েছেন তাদের প্রত্যেকে। এবং বিশেষ করে এনাদের ছোটবেলার যে স্টোরিটা মানে যেটা সাজানো হয়েছে, সেটাও দুজনে অসাধারণ অভিনয় করেছে। বিশেষ করে আমি ওর নামটা ঠিক জানি না, ও এবং মানে ওর ছোটবেলা হ্যাঁ, খুবই ভালো। আর মিঠুদিকে এরকম রূপে দেখে আপনার কিরকম লাগলো? খুবই ভালো লেগেছে। চালচিত্রর যে ক্রমশ একটা উন্নতি সব দিক থেকে, কারিগরি দিক থেকেও এবং অভিনয়ের মানের দিক থেকে এবং কারিগরি দিক থেকেও, যে কন্টিনিউয়াসলি একটা উত্তরণ হচ্ছে চালচিত্রে, সেটা তো সত্যি খুব প্রশংসার দাবি রাখে। মানে এখনো 2 বছরে পা যায়নি চালচিত্র, তাতে সব দিক থেকেই মানে যদি আমি চুলচেরা বিচার করি তাহলে সত্যি খুবই খুবই ভালো। একটা সব থেকে যেটা ভালো লেগেছে মূল ভাবনা, এই যে মূল কনসেপ্ট যার, সেটা কিন্তু ভীষণ মানে হার্ট টাচিং। শেষ বয়সে মায়ের এই যে দুরবস্থা, এটা তো ভাবতেই খারাপ লাগে, কিন্তু সেই সময় ওনাদের ভেতরে একটা টান ছিল বলেই কিন্তু ঠিক সময় উনি যখন বলছেন, যিনি নায়িকা, যে আমি কোথায় যাব, কি করব আমি জানি না, সেই সময় ওনার মনের মানুষকে খুঁজে পেয়েছেন। খুঁজে পাওয়ার পরে এই যে দুজনে হাত ধরে চলে গেল, এই সাহসটা বা এই দৃঢ় মানসিক শক্তি এখনো কিন্তু বর্তমান সমাজে আমাদের মধ্যে ডেভেলপ করেনি, যেটা এই মুভিতে দেখানো হয়েছে। এটা একটা বিশাল বিশাল একটা মেসেজ আমরা দিচ্ছি আমাদের সমাজ ব্যবস্থাকে। দেখো, এই গল্পটা আমার মাথায় ছিল প্রায় 15 বছর ধরে। লালন পালন করে এটাকে অনেক কিছু করেছি, কমিয়েছি, বাড়িয়েছি। তারপর যেটা পিকচারাইজেশন হয়েছে খুবই ভালো হয়েছে, কিন্তু একটা জায়গায় আমার মনে হয়েছে যেন আমার কিছু খামতি থেকে গেছে, মানে আমার ভাবনার মধ্যে কিছু খামতি থেকে গেছে। কারণ একটা পেয়ার আফটার একটা বিরাট সময়ের পরে তাদের মধ্যে যখন দেখা হয়, হঠাৎ একটা চমক হয়, সেই চমকটা আমি মিস করি। এখানে যে কাস্টিং করা হয়েছে, যেহেতু ভাবনাটা তোমার,
কাস্টিং যাদের করা হয়েছে সেগুলো কি যথার্থ হয়েছে নাকি অন্য চেঞ্জ কিছু হলে ভালো হতো? না, কাস্টিং তো ঠিকই আছে, কাস্টিং এর কোনো দোষ নেই, কাস্টিং যতটা তাদের পক্ষে সম্ভব ততটাই করে। আমার এটা অসম্ভব ভালো ফিল। আচ্ছা, প্রথমত এখানে প্রিমিয়ারটা হবে বলে আমি ভীষণ এক্সাইটেড, দুদিন ধরে ভীষণ এক্সাইটেড হয়ে আছি। আর এর আগে আমি অনেক সিরিয়ালে কাজ করেছি, কিন্তু ঠিক মনের মতন চরিত্র পাইনি, ছোটখাটো চরিত্র করেছি। তো এখানে যখন এই চরিত্রটা আমাকে অফার দেওয়া হলো, আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। যদিও খুবই বয়স্ক চরিত্র, মানে অনেক কি বলবো, অনেক দুঃখের সিন আছে, বাট স্টিল আমার করে খুব ভালো লেগেছে। আর এত স্বাধীনভাবে কাজটা করতে পেরেছি, মানে সজলদা, মল্লিকা ওরা রেকটিফাই করেছে, কিন্তু মানে সেইভাবে না, খুব স্বাধীনতা দিয়েছিল আমাদের কাজটা করতে। কাজটা করে খুব মজা পেয়েছি। কিছু কিছু জায়গায় তো অনেক খুঁত আছে, আমার চোখেও পড়েছে, সেটা হয়তো পার্টিকুলারলি তোমাকে এখন বলতে পারবো না, বাট অনেক জায়গায় মনে হচ্ছে যে এই জায়গাটা আরেকটু বেটার করলে ভালো হতো, এই জায়গাটা আরেকটু বেটার করলে ভালো লাগতো। আবার কয়েকটা সিনে যেমনি কিছু কিছু মানে কি বলবো এক্সপ্রেশন নিজেরই বেশ ভালো লাগে, এটা আমি করে ফেললাম এরকম মনে হচ্ছে, কিন্তু পার্টিকুলার সিনগুলো বলা একটু মুশকিল আছে এরকম করে। এখন খুব কম বাজেটের মধ্যে এত ভালো এত সুন্দর ছবি তৈরি করা, এই ডিরেকশন বলো, এডিট বলো, তারপরে আর একটা কথা বলবো, এই যে ড্রেস সিলেকশন, এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, মানে একদম সিন ওয়াইজ হয়েছে, মানে ওভারঅল সব মিলিয়ে আমার খুব ভীষণ ভালো লেগেছে। এবার বলবে যে তুমি নিজে করেছো বলে ভালো লেগেছে, বাকিটা দর্শক বলবে। যখন আমাকে ফার্স্ট ফোন করেন সজল স্যার, তো আমি একটু নার্ভাস ছিলাম যে আমি সব জায়গায় নেগেটিভটাই বেশি করি, আর আমার ওটা ভালো লাগে ভেতর থেকে। কিন্তু যখন স্যার বলেন, আমি বললাম স্যার আমি কি পারবো? বললো মল্লিকা ম্যাম কিছু ভেবে তোকে সিলেক্ট করেছে। তারপরে আমার মানে কথা বলার ধরন, এটা যারা আমাকে চেনে তারা দেখলে বুঝতে পারবে, নেগেটিভের একটা আলাদা ধরন হয়। এখানে আমাকে অনেকটা প্র্যাকটিস করতে হয়েছে, আর এটাতে আমাকে অনেক হেল্প করেছে মল্লিকা ম্যাম। আমি যখনই ফোন করতাম বলতাম ম্যাম এটা হচ্ছে কিনা, এইভাবে কথা বললে ভালো লাগবে কিনা। তো এনারা দুজন আমাকে প্রচুর হেল্প করেছে। আর তারপরে গল্পটা খুব সুন্দর একটা গল্প, অ্যান্ড আমি খুব এক্সাইটেড ছিলাম কাজটা করার জন্য, এবং কাজটা হওয়ার পর কবে বেরোবে সেটার জন্য এক্সাইটেড ছিলাম। যা কাজকে রিলিজ হয়েছে, ফিঙ্গার্স ক্রসড, আশা করি এটা অনেক ভিউ হবে, সবাই দেখবেন এবং কমেন্ট দেবেন। এবং যারা সহকারী যারা ছিলেন ওনারাও সবাই খুব ভালো সহযোগিতা করেছেন, অ্যাক্টিং, খাবার দাবার সব কিছু মানে বেস্ট ছিল। প্রথমেই বলি, যখন এই গল্পটার কথা বলেছিল তখন কাস্টিং এর ব্যাপারে কিছুই বলেনি, চরিত্রটা শুনে আমার খুব ভালো লেগেছিল, যে মনে হয়েছিল যে এই চরিত্রটা যদি আমাকে বলে আমি মানে চেষ্টা করবো যতটা মানে আমার বেস্ট দেওয়া যায়। তো লাকিলি আমি পেয়েছি চরিত্রটা, আমি খুবই প্রথমে জানাই মানে খুবই খুশি আমি এটা পেয়ে। তারপরে আমি চেষ্টা করেছি যতটা আর কি বাস্তবায়িত করা যায়, কতটা পেরেছি সেটা দর্শকরা বলবে। করতে পেরে আমার খুবই ভালো লেগেছে, আমার একটা ইচ্ছে পূরণ হয়েছে বলতে পারি। চালচিত্রর এটা নিয়ে দ্বিতীয় কাজ করলাম। চালচিত্রের সাথে যখনই জুড়েছি আমি, এনাদের পরিবেশ এবং মল্লিকা ম্যাডাম এবং সজলদার যে সহযোগিতা পেয়েছি, এবং সবারই সহযোগিতা পেয়েছি, বিশেষ করে এনাদের যে সহযোগিতা পেয়েছি তাতে করে আমি ধন্য, কারণ এনারা আমাকে সুযোগ দিয়েছেন। আর এই ক্যারেক্টারটা যে করা, এটা এক্সপ্রেশনটা সজলদা একটা জায়গায় আমাকে ধরিয়ে দিয়েছেন, এত আমার ভালো লেগেছে। তো আমি চেষ্টা করেছি করতে, যেটা করেছি সেটা দর্শকরাই বলবে। আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আর সম্পূর্ণ জিনিসটা ডিরেক্টর মানে মল্লিকা ম্যাম আর সজল স্যার আমার যে কনসেপ্টটা বুঝেছিল সেই অনুসারে আমি অভিনয় করতে পেরেছি, এটা আমার কাছে খুব গ্রেটফুল আমি। তো আমার খুব নিজে ভালো লেগেছে এটা করতে। বাকিদের অভিনয় বলতে গেলে এই আমার পেছনে বসে আছেন একজন নায়িকা, এনার অ্যাক্টিং খুব ভালো, এনার ভিলেন অ্যাক্টিংটা খুব ভালো লেগেছে আমার। তারপর যিনি মেন নায়িকা আর নায়ক তাদেরও খুব ভালো লেগেছে। তারপর ইয়ং যারা ছিল তাদেরও অ্যাক্টিং খুব ভালো লেগেছে। টোটাল পুরো টিমটার অ্যাক্টিংটা খুব ভালো লেগেছে আমার। দেখুন, নিজের ভুলটা তো নিজে বুঝতে পারা যায় না। আজ থেকে অনেক পুরোনো দিনের রাজধানীর মানুষ আমরা সাধারণত বেশি দেখিনি, তবুও চেষ্টা করেছি। এবার হয়তো আরও ভালো করলে ভালো হতো, নিশ্চয়ই। হয়তো সেখানে আমার কিছু খামতি থেকে যেতেও পারে, নিশ্চয়ই পারে, সেজন্য না। তবে আমি নিজের যে সিনেমাটা দেখলাম, যেটা শর্ট ফিল্মটা, তাতে একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার, যে শেষ বয়সে মানুষের একটা সঙ্গী খুব দরকার। মানে সে দেখুন, এখানে দেখানো স্বামী নেই, স্বামী থাকলেও যদি সে স্বামী ঠিক স্বামীর মতো না হয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু তার স্ত্রী নিজেকে অসহায় বোধ করে, কারণ তখন সত্যিকারের একটা বন্ধু দরকার।